Welcome to Chartage. I am Arko, PropTech trader and your mentor. তো আজ 15 ফেব্রুয়ারি 2026 মহাশিবরাত্রির দিন। সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা। তো আমরা আজকে একটা উইকেন্ড অ্যানালিসিস করব ওভারঅল মার্কেটের, দেখব মার্কেটের কিভাবে প্লেসড আছে। প্রথমেই বলে রাখি, এখন মার্কেট ইন্ট্রাডে ট্রেডিংয়ের উপযুক্ত হলেও পজিশনাল বা সুইং ট্রেডিংয়ের উপযুক্ত নয়। সো সেইভাবে আমরা একটা ওভারঅল একটা ব্রড ভিউ নেব, জাস্ট যে বাজার কোথায় আসলে দাঁড়াতে পারে বা কোথায় কিভাবে করতে পারে। শুরু করার আগে বলি, এটা কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। হ্যাঁ, প্লিজ আপনারা ইনভেস্ট করার আগে নিজেরা অ্যানালিসিস করে তবেই করবেন, কারণ বাজারে টাকা ইনকাম করতে কষ্ট করতে হয় এবং সেই টাকা লস হতে কিন্তু সময় লাগে না। সেই জন্য আপনারা নিজেরা প্লিজ অ্যানালিসিস করে তারপর করুন। বাট ওভারঅল যদি মার্কেটের একটা ভিউ দেখি বা ইন্ডেক্সের ভিউ দেখি, ইন্ডেক্স আমরা দেখছি আগের দিন বা লাস্ট ফ্রাইডেতে 1.3% ফল করেছে, ঠিক আছে, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট নিচের দিকে এসছে। এবার নিচে একটা বড় গ্যাপ আছে, এই গ্যাপ যদি এখন ফুলফিল করে, যেটা আগের দিন কিছুটা করেছে এবং নিচে আছে 200 মুভিং অ্যাভারেজ, ঠিক আছে, সেটা আছে 25,200। এখান থেকে আরও মোটামুটি 250 পয়েন্ট নিচে, এবার ততটা মার্কেট আসতে পারে, এমন না যে আসতে পারে না। এবার 2,200 মুভিং অ্যাভারেজের ডেইলির কাছাকাছি কিন্তু মার্কেট আসতে পারে, ঠিক আছে। এটা হলো নিচের দিকে ডাউন সাইডের ভিউ। আর যদি বাজার এখান থেকে যদি রিভার্স করে, প্রবাবিলিটি যদিও কম আছে, তবু এই 25,650, যেটা ফ্রাইডের হাই এবং তার ওপরে যেটা গ্যাপের হাই, সেটা হলো 25,750, সে ততটাও কিন্তু যেতে পারে। যদি আমরা উইকলি ক্যান্ডেল দেখি, এই তো 3 সপ্তাহ বা 4 সপ্তাহের উইকলি ক্যান্ডেল প্রচণ্ড চপি একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে। মেনলি তো লাস্ট উইকের ক্যান্ডেল তো খুবই বড় ভলেটাইল মুভমেন্টের ক্যান্ডেল হয়েছে, প্রায় 1500-1600 পয়েন্টের। এবং এই সপ্তাহেও আমরা দেখছি যে উপরের আপসাইডে ছিল 26,000, সেখান থেকে 25,460, মানে মোটামুটি 550 পয়েন্টের একটা ক্যান্ডেল, মানে অলমোস্ট 1.5-2% একটা ক্যান্ডেল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটিতে বা ইন্ডেক্সে। সো ইন্ডেক্সের এখন ভিউ নেগেটিভ, সাইডওয়েজ টু নেগেটিভ। এবার এখানে প্রেডিক্ট করা মুশকিল, সেহেতু আমার এখানে কোনো প্রেডিকশানের ভিউ নেই। যেভাবে ইন্ডেক্স ওপেন হবে ইন্ট্রাডে বেসিসে কাজ করে এবং ডে এন্ডের আগে সেটাকে বুক করে চলে যাব। এদিকে গিফট নিফটি কিন্তু এখনও পর্যন্ত ফ্রাইডের সেশনের পরেও কিন্তু ডাউন সাইডেই গিয়ে ক্লোজ হয়েছে। এবার কালকে সকালে একবার দেখতে হবে যে এটা কিভাবে প্লেসড আছে। অন্যদিকে ইন্ডিয়া ভিক্স, যেহেতু বাজার পড়েছে এবং একটা বড় রকম ফল হয়েছে, ভিক্স কিন্তু 13% ওপরে উঠেছে। তো তার মানে কি, একটা ভলেটালিটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। মেনলি বাজারকে নিচের দিকে এনেছে আইটি স্টকস, এবং ওভারঅল সমস্ত মার্কেটের সমস্ত স্টকই পড়েছে, তার মধ্যে আইটি সেটাকে লিড দিয়েছে। এবং ওভারঅল আমরা ফ্রাইডেতে অন্যান্য যে সেক্টরগুলো আছে বা ব্রডার মার্কেট, মিড ক্যাপ 150, 1.5% এর ওপর নিচে আছে। এখানে কোনো রকম ভিউ এখন তৈরি হচ্ছে না বলে আমরা এখানে বেশিক্ষণ টাইম কাটাবো না, আমরা আজকে কিছু স্টক দেখার চেষ্টা করব। অন্যদিকে স্মল ক্যাপ 250, একটা বেয়ারিশ ভিউ, তেমন এখন কোনো পজিটিভ বা বুলিশ ভিউ নেই। আর যদি কেউ শর্ট সাইডে ট্রেড করে, তাহলে তারা টেকনিক্যাল অ্যানালিসিস করে, যেখানে রেজিস্ট্যান্সের কাছে যেগুলো আছে, যেখানে এখনও পর্যন্ত বেয়ার সাইড যাদের খোলা আছে কিংবা যাদের একটা বড় ব্রেক ডাউন হয়েছে, সেই ধরনের স্টক সম্পর্কে কিন্তু দেখতে পারে। এবং বুলিশ ট্রেড এখন যতদিন না মার্কেটে একটা ভিউ তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত না নেওয়াটাই বেটার, ঠিক আছে। অন্যদিকে ব্যাঙ্ক নিফটি এখনও পর্যন্ত নিজের ওপরের বা অল টাইম হাইয়ের যে বেস, সেটাকে ধরে রেখেছে
এটা একটা পজিটিভ দিক। অন্যদিকে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস এখনও পর্যন্ত এটাও পজিটিভ দিকেই এখনও পর্যন্ত প্লেসড আছে। পিএসইউ ব্যাংক এটাও তাই। ওভারঅল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ব্যাংক, এমনকি পিএসইউ ব্যাংক, এদের মধ্যে বেশ কিছু স্টক আছে যেগুলো এখনও বুলিশ বা বুল জোনে প্লেসড আছে। অন্যদিকে নিফটি আইটিতে একটা মেজর ব্রেক ডাউন আমরা দেখেছিলাম, কিন্তু সেখান থেকে কিন্তু রিকভারও হয়েছে। এবার আমাদের দেখতে হবে যে সেটা শুধুমাত্র একদিনের শর্ট কভারিং নাকি এরপরে এখনও বেয়ার সাইড বাকি আছে। ঠিক আছে। অন্যদিকে নিফটি অটো এখনও পর্যন্ত মোটামুটি এর পজিটিভ যে জোন সেটাতে প্লেসড আছে। নিফটি মেটালে কিন্তু আমরা একটা বড় ফল দেখেছিলাম, অলমোস্ট 3.5% ফল দেখেছিলাম, কারণ নিফটি মেটালের যে ইন্ডেক্স সেটা প্রিসিয়াস মেটালকেই ফলো করছে, যেমন গোল্ড, সিলভার, কপার, এইগুলো ঠিক যেভাবে চার্টে ফলো হচ্ছে নিফটি মেটালও অলমোস্ট সেইভাবেই কিন্তু ফলো হচ্ছে, এক্সক্লুডিং স্টিলকে কিন্তু, কারণ স্টিল সেক্টরের মধ্যে বেশ কিছু স্টক আছে যেগুলো বুলিশ সাইডে খুব ভালোভাবে প্লেসড আছে, কিন্তু স্টিল একটা সম্পূর্ণ অন্য বল গেম। এবার ওখানে একটা স্লো মোমেন্টাম হয় ধীরে ধীরে এবং ওটা সিক্লিক্যাল স্টক, সেই জন্য ওটার প্লেটা একটু অন্যরকম করে করতে হবে। অয়েল অ্যান্ড গ্যাস এটা ক্রুডের ওপর ডিপেন্ড করে। এবার ক্রুড যদি ওপরের দিকে ওঠে তখন এখানে একটা প্রেসার দেখা যায়, এবার ক্রুড যদি নিচের দিকে নামে তখন এখানে একটা পজিটিভনেস দেখা যায়। এফএমসিজিও এখান থেকে যে একটা রিভার্সাল সাইন দেখিয়েছিল সেটাকে কিন্তু সাস্টেন করতে পারেনি আজকে, কিন্তু বা গত ফ্রাইডেতে পরশু কিন্তু একটা বড় বেয়ারিশ কিন্তু দেখাচ্ছে। সেম অ্যাজ নিফটি রিয়ালিটিতেও একটা কিন্তু রিভার্সাল, একটা স্ট্রং স্ট্রেংথ দেখিয়েছিল, কিন্তু ফ্রাইডে সেটা কিন্তু রিভার্স করে গেছে। এবং কনজিউমার ডিউরেবল এখনও পর্যন্ত যেটা একটা পজিটিভ বা রিভার্সাল দেখিয়েছে সেটাকে এখনও হোল্ড করছে। এবার সেটা আমাদের দেখতে হবে যে কনজিউমার ডিউরেবিলিটি কীভাবে প্লেসড আছে হয়। ঠিক আছে। এবার এখানে জুয়েলারি স্টকগুলোর একটু ভালোভাবে প্লেসড আছে কারণ রেজাল্টটা ভালো এসছে। ওভারঅল মার্কেট যদি এক লাইনে বলি তাহলে এখনও পর্যন্ত ওয়েট অ্যান্ড ওয়াচ সিনারিওতেই দাঁড়িয়ে আছে। ঠিক আছে। অন্যদিকে ডলার ইন্ডেক্স 96.8 বা 97 এর কাছাকাছি প্লেসড আছে, সেখানেও তেমন কোনো মেজর কনসার্ন তেমন কিছু নেই। ঠিক আছে। ডলার ইন্ডেক্স যদি ইউএসডি আইএনআর 90 কাছেই প্লেসড আছে, এখানেও তেমন কোনো মেজর চেঞ্জ হয়নি। S&P 500 50 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ করেছে, দ্যাট ইজ দ্য পেন পয়েন্ট। এবার 50 মুভিং অ্যাভারেজের নিচে আমরা খুব একটা বেশি দিন দেখি না যে ক্লোজ করতে, জাস্ট একদিন যখন আমরা 50 মুভিং অ্যাভারেজের নিচে এসছে তখন দেখেছি অনলি ওয়ান ডে ক্লোজিংই দেখেছি কন্টিনিউয়াসলি, কিংবা একদিন দুদিন এর ক্লোজিং দেখেছি। এবার যদি 50 মুভিং অ্যাভারেজের নিচে যদি কন্টিনিউয়াসলি ক্লোজ করতে শুরু করে এবং যদি এই 6800 লেভেল যদি ব্রিচ করে নিচের দিকে নামে তাহলে কিন্তু আবার একটা ডাউন সাইডও দেখতে পারি, কিন্তু এখনও পর্যন্ত সেটা সাপোর্টের কাছেই আছে, এটাতে কনসার্নের হওয়ার কিছু নেই। ওদিকে ইউ স্টক কিন্তু হোল্ড করছে অলমোস্ট এখনও পর্যন্ত 10-20 মুভিং অ্যাভারেজের কাছে আছে, এটাতে এখনও ইউএস স্টকের থেকে একটু বেশি স্ট্রেংথ কিন্তু এখন EU50-তে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে গোল্ড একটা কনসলিডেশন জোনের মধ্যে আছে, কনসলিডেশন জোন বানাচ্ছে। সিলভার সেম, এটাও একটা কনসলিডেশনের মধ্যেই আছে। ক্রুড কনসলিডেট করছে 5,500 থেকে 6,000-এর মধ্যেই কিন্তু এই কনসলিডেট করছে। ন্যাচারাল গ্যাস কিন্তু এটার যে নিচের লেভেল মানে 270 এটাকে ফোল্ড করার একটা ট্রাই করছে, আই থিঙ্ক টেকনিক্যাল অ্যানালিসিস সেটাই বলছে। এবার যদি 275-এর লেভেল যদি ব্রিচ করে নিচের দিকে নামে তাহলে কিন্তু আমরা আবার ডাউন সাইড মোমেন্টাম দেখতে পারি। অন্যদিকে বিটিসিতে আমরা দেখছি ওই 70,800 বা 70,900-এর যে ইম্পর্টেন্ট লেভেল সেটাকে একটা রেজিস্ট্যান্স বানিয়ে রেখেছে এবং সেখানেই কাজ করছে। এবার এখান থেকে যদি একটা মেজর
আপমুভ আসে, তার জন্য কিন্তু এই 70,800 লেভেলটা কিন্তু ব্রিচ করা ইম্পর্টেন্ট। এটাই গেল এখন ওভারঅল একটা মার্কেটের ভিউ। তেমন কোনো মেজর ভিউ নেই যেটার জন্য আমাদের বেশি সময় নিয়ে অ্যানালিসিস করতে হবে। বাট আমরা আসি কিছু স্টক সম্পর্কে ডিসকাস করতে, যেগুলো আমরা দেখছি যে এখনও পর্যন্ত কিন্তু পজিটিভ সাইডে মোমেন্টাম কিন্তু বানিয়ে রেখেছে এমন কিছু স্টক। যেমন দেখুন ফোর্স মোটর, এরকম আমরা দেখছি ওভারঅল যেখানে মার্কেট বেয়ারিশ, সেখানে এখানে এমন কিছু স্টকে আমরা দেখব যেগুলো কিন্তু এর বুলিশ লেভেল কিন্তু তৈরি করে রেখেছে। তার মানে কি এই স্টকগুলো কি আমরা এখানে বাই করব? অবশ্যই না। আমরা স্টক বাই তখনই করব যখন আমাদের বাই পয়েন্টে আসবে বা পিভট পয়েন্টের কাছাকাছি আসবে, তখন আমরা বাই করব। এবার পিভট পয়েন্ট কি, বাই পয়েন্ট কি, যারা জানেন তারা কাজ করবেন। যদি কেউ না জানেন তাহলে অনুরোধ করব আমাদের বিভিন্ন ক্লাসগুলো সেগুলো অ্যাটেন্ড করার। এবং আমরা জেনারেলি মোমেন্টাম ট্রেডিং করি, সেহেতু বাইং এরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদিন একটা ক্লাস তৈরি করব, যেটা আমরা যে স্ট্র্যাটেজিতে আমরা কাজ করি সেই স্ট্র্যাটেজি সম্পর্কে একটা ক্লাস নেওয়ার একদিন চেষ্টা করব। যদি আপনাদের দরকার হয় আমাকে লিখতে পারেন যে হ্যাঁ দরকার আছে, তা নাহলে আমি একটু সময় নিয়ে ওটা করব। তো এখন এটা স্টকগুলো যেমন ফোর্স মোটর, জেকে টায়ার, জেকে টায়ার এটা এখন এক্সটেন্ডেড আছে, ঠিক আছে। এডেলওয়াইসও এমন একটা জায়গায় আছে যেখানে এখন স্ট্রেংথ দেখাচ্ছে এই ধরনের স্টকগুলো। এরপর ইন্ডাস টাওয়ার স্ট্রেংথ দেখাচ্ছে। হিন্দুস্তান কপার মোটামুটি এটা এখনও পর্যন্ত বুলিশ জোনেই আছে। কির্লোস্কার অয়েল ইঞ্জিনিয়ারিং, SBI, L&T, বাজাজ ফিনান্স, এক্সিস ব্যাঙ্ক তাও এখন একটা কনসলিডেশনের মধ্যেই আছে, এক্সিস ব্যাঙ্কটাকে কনসিডার করাটা অতটা ঠিক না। আল্ট্রাটেক সিমেন্ট একটা স্লো মুভার, এরা ফাস্ট মুভার নয়। প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক স্টকের বা ইন্ডাস্ট্রির দেখে সেইভাবে কাজ করা উচিত। অন্যদিকে টাইটান, NTPC, আদানি, বেল, এদিকে আইচার মোটর 3 দিন খুব ভালো মোমেন্টাম দেখাচ্ছে। অন্যদিকে BSE তার প্রিভিয়াস অল টাইম হাই জোনের কাছে এসছে। এবার এখানে একটা কাজ হতে পারে, এই যে BSE তার প্রিভিয়াস অল টাইম হাই জোনের কাছেই এসছে। এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট হতে পারে, ঠিক আছে। জিন্দাল স্টিল, HDFC অ্যাসেট ম্যানেজমেন্ট, গ্রোতে একটা আমরা যেটা IPO বেস সেট আপ, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারি। লেন্সকার্টে আর্নিংয়ের দিন একটা বড় গ্যাপ আপ দেখেছিলাম, তারপর সেখানে সেটেল হচ্ছে প্রাইস। এই ধরনের স্টকগুলো আছে যেগুলো আপনারা নিজেরা রিস্ক টু রিওয়ার্ড অ্যানালিসিস করে করবেন। আমি কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন দেওয়ার কোনো লাইসেন্স আমার কাছে নেই, বা থাকলেও আমি দিতাম না। আমরা নিজেরা নিজেদের ভিউ অনুযায়ী কাজ করি এবং লাইক মাইন্ডেড মানুষদের সাথে ডিসকাস করি, এইটুকুই, ঠিক আছে। এদিকে TFCI, তারপর ভারত ফোর্জ, ম্যাক্সিমাম স্টক কোথায় নেবেন, কিভাবে নেবেন, কোথায় স্টপ রাখবেন, সমস্তটা আপনার কল, আপনার যে রিসার্চ অ্যানালিস্ট আছে তাদের কল। আমার কিন্তু কোনো রকম এখানে কল নেই। কিন্তু এই ধরনের স্টকগুলো আছে যারা এই বেয়ার মার্কেটেও কিন্তু তাদের নিজেদের স্ট্রেংথ ধরে রেখেছে। সেই জন্য এই ধরনের স্টকগুলোকে কিন্তু আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন, আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী অ্যানালিসিস করতে পারেন। এইটুকুই আমার বলার ছিল আজকে। ক্লাস আজকের মতো শেষ করি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, বাই।